তিন নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের तमाम প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নামাজের বিভিন্ন শব্দের অর্থ অবিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা, এবং আপনার প্রশংসা বর্ণনা করিতেছি। তাসবিহ আর তাহমিদ। তাসবিহ হলো পবিত্রতা বর্ণনা করা, তাহমিদ হলো প্রশংসা করা। অবিহামদিকা, তসবিহ আগে আনা হয়েছে, তাহমিদকে পরে আনা হয়েছে। তসবিহ হলো সমস্ত খারাপি থেকে নিজেকে, তসবিহ হলো খারাপি থেকে পবিত্রতা বর্ণনা করা। তাহমিদ হলো গুণের কারণে প্রশংসা করা। পবিত্রতা আগে, প্রশংসা কি? এখান থেকে আমাদের চিশতিয়া তরিকার একটা মাসালা, যে তাখলিয়া আনির রাজাইল, এটা মুকদ্দম। সমস্ত খারাপি থেকে নিজেকে পবিত্র করা এটা আগে। তাহলিয়া বিল ফাদাইল, ফজিলতের নফল দ্বারা নিজেকে সজ্জিত করার পূর্বে আগে নিজেকে খারাপি থেকে কি করো? পবিত্র করো। এই জন্য নিজেকে সমস্ত গুনাহ থেকে পবিত্র করা আগে, তাসবিহ আগে, তাহমিদ কি পরে। তাসবিহ হলো পবিত্রতা বর্ণনা করা, তাহমিদ হলো প্রশংসা করা। এই জন্য আমাদের মধ্যে যতদিন নিজেকে গায়রুল্লাহ থেকে, নিজেকে সমস্ত রাজায়েল থেকে, খারাপি থেকে পবিত্র করতে না পারবো, ততদিন আমার আল্লাহর সাথে মহব্বত হবে না। এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ পবিত্রতা 4 প্রকার লিখছেন। তাতহীর ও জাহির, বাহিরকে পবিত্র করা। আনিল আহদাথি ওয়াল আখবাস, হাদসের জামা আহদাস, হুকমে নাপাক থেকে। আর খাবাস এর জামা আখবাস, হাকিকি নাপাক। তা নিজের বাহিরকে হুকমে নাপাক, হাকিকি নাপাক থেকে পবিত্র করা ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে। আর 2 নম্বর তাতহীরুল জাওয়ারিহ, সমস্ত অঙ্গকে পবিত্র করা।
এই যে সমস্ত অঙ্গকে পবিত্র করা, আনিল জারাইম ওয়াল আসাম, সমস্ত গুনাহ থেকে। 3 নম্বর তাতহীরুল কলব, অন্তরকে পবিত্র করা, আনিল আকাইদিল ফাসিদা ওয়াল আখলাকির রাযিলা ওয়ান নিয়াতিল কাবিহা, ভ্রান্ত বিশ্বাস থেকে দিলকে, অন্তরকে পবিত্র করা, আর আখলাকের রাযিলা, খারাপ চরিত্র, অহংকার থেকে, রিয়া থেকে, হিংসা থেকে, উজব থেকে ইত্যাদি। এতে আখলাকের রাযিলা থেকে অন্তরকে পবিত্র করা। আর নিয়াতিল কাবিহা, আরে খারাপ কাজ করার নিয়ত থেকে অন্তরকে পবিত্র করা। অন্তর দ্বারা কোনো গুনাহের কাজের নিয়ত কি করা যাবে না। আনিল তাতহীরুল কলব, আনিল আকাইদিল ফাসিদা ওয়াল আখলাকির রাযিলা ওয়ান নিয়াতিল কাবিহা। এরপরে অন্তঃস্থলকে পবিত্র করা। আহা, অন্তঃস্থল, তাতহীরুস সির, অন্তঃস্থল, আম্মা সিওয়াল্লাহ, গায়রুল্লাহ থেকে অন্তঃস্থলকে পবিত্র। অন্তঃস্থলের মধ্যে গায়রুল্লাহ থাকবে না। তো শুনো, আমাদের চিশতিয়া তরিকার একটা মাসআলা যে তাখলিয়া মুকদ্দম, নিজেকে সমস্ত রাজায়েল থেকে, খারাপি থেকে মুক্ত করা, পবিত্র করা, এটা আগে। কিন্তু এই ব্যাপারে আমাদের মধ্যে গাফলাত, সমস্ত খারাপি থেকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র করতে হয় তওবার মাধ্যমে। তওবা সমস্ত আমলের জন্য কেমন বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন, যেমন সমস্ত আমালের জন্য তওবা কেমন বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন। যেমন বিল্ডিং এ যদি ফাউন্ডেশন না থাকে, এটা অসম্পূর্ণ বিল্ডিং। আমলের গোড়া যে তওবা না থাকে, অসম্পূর্ণ আমল। বিল্ডিং এ যদি ফাউন্ডেশন না থাকে, দুর্বল বিল্ডিং। আর আমলের গোড়ায় তওবা না থাকলে দুর্বল আমল। বিল্ডিং এ যদি ফাউন্ডেশন না থাকে, ঝুঁকিপূর্ণ বিল্ডিং। আর আমলের নিচে তওবা না থাকলে ঝুঁকিপূর্ণ আমল। বিল্ডিং এর নিচে যদি ফাউন্ডেশন না থাকে, মজাহিল বিল্ডিং, মজা নাই এখানে বসবাস করা, টেনশন সবসময়। আর আমলের নিচে তওবা না থাকলে মজাহীন আমল। আজকে আমরা মজা পাই না, কারণ গুনাহ থেকে তওবার মাধ্যমে পবিত্র হয়নি। ভাই, নিজেকে পবিত্র করা, নিজেকে আগে পবিত্র করতে হবে। আল্লাহ আমাকেও তৌফিক দান। আজকে আমল তো করতেছি, হ্যাঁ আমল করবো, ঠিক আছে, কিন্তু আমাদের চিশতিয়া তরিকার মধ্যে তাখলিয়া আনির রাজাইল, এটা মুকদ্দম। সমস্ত গুনাহ থেকে নিজেকে পবিত্র করা, এটা আগে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামার রাহিমিন বলছেন, হে গুনাহগাররা, আজকে ইমাম সাহেব পড়ছে,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। গুনাহগার যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করে ফেলছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যদি গুনাহ ছেড়ে দিয়ে অতীতের জন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে ক্ষমা চাও, আল্লাহ সব মাফ করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ, এই জন্য এখানে তাসবিহ আর তাহমিদের কারণে কথাটা বললাম। আজকে সমস্ত আমলের বুনিয়াদ হলো তওবা। এই জন্য দেখেন না, কোরআনের বয়ান দেখেন, আত্তাইবুন আল আবিদুন, কি বলছে? আত্তাইবুন আল আবিদুন, তওবাকারী। এরপরে বলছেন ইবাদতকারী। তো তওবাকারী বলছে আগে না পরে? আগে। বুনিয়াদ আগে থাকে, ভিত্তি আগে থাকে। আত্তাইবুন আল আবিদুন, তওবাকারী পুরুষ, ইবাদতকারী পুরুষ। অন্য আয়াতে আছে তাইবাতিন আবিদাত, তওবাকারিনী মহিলা, ইবাদতকারিনী মহিলা। সেখানেও তওবাকে আল্লাহ কি আছেন? আগে আছেন। অন্য কারণে দেখেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা আগে আছে, ঈমান আমল কি আছে? পরে আছে। আজকে এটাকে তওবাকে আমরা ভুলে গেছি, তওবা করতেছি না। না ভাই, সমস্ত আমলের বুনিয়াদ হলো তওবা, সমস্ত আমলের বুনিয়াদ তওবা। এই জন্য আল্লামা আলুসি তওবা সম্পর্কে লিখছেন, ইন্নাত তাওবাতা মিন আহাম্মি উমুরিল ইসলামিয়া ওয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া ওয়া মাবদাউ তারিকিস সালিকিন ওয়া মিফতাহু বাবিল ওয়াসিলিন। কে তওবা হলো ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়সমূহের একটা, ঈমানের প্রথম ধাপ তওবা। যারা আল্লাহকে পেতে চায় তাদের রাস্তার শুরু কি? তওবা। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছছে, তারা যেই দরজা দিয়ে পৌঁছছে সেই দরজার চাবি কি? ইন্নাত তাওবাতা মিন আহাম্মি উমুরিল ইসলামিয়া ওয়া আউয়ালু মাকামাতিল ঈমানিয়া ওয়া মাবদাউ তারিকিস সালিকিন ওয়া মিফতাহু বাবিল ওয়াসিলিন। আজকে তওবার ব্যাপারে আমি, আল্লাহ কোরআনে বলছেন, তুমি তওবা করলে আমি তোমাকে বন্ধু বানাই নিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে মহব্বত করেন। এমনকি ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুফাত্তানাত তাওয়াব, যেই বান্দা তওবা করে আবার গুনাহ হয়ে যায়, আবার তওবা করে আবার গুনাহ হয়, আবার তওবা করে আবার গুনাহ হয়, আবার তওবা করে, আল্লাহ এরকম বান্দাকে মহব্বত করে। তওবা তো করতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আবার খালেস তওবা করি, এমন তওবা করি যেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লাহ, যেন আমার জীবনে কোনো গুনাহই হয় নাই, এরকম তওবা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া বিহামদিক, আপনার প্রশংসা করিতেছি। একটি সুন্নাত, আমাদের দাঁড়ানোর প্রথম সুন্নাত
কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝোঁকানো। দ্বিতীয় সুন্নত পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা। আজকের সবক 3 নম্বর সুন্নত হইল ইমামের তাকবীরে তাহরিমার পরপরই মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, এর সাথে পরেই আমি বলবো আল্লাহ, পরে বসে আগে না হয়। আগে হইলে কি নামাজ হবে না, আর দেরিতে হইলে সুন্নত হইল না। সুন্নত হলো ইমামের তাকবীরের পরপরই কি তাকবীর বলা, তাকবীরে তাহরিমা। ফায়দা, মুক্তাদি তাকবীরে তাহরিমা যদি ইমামের তাকবীরে তাহরিমার আগে শেষ হইয়া যায় তবে তার ইক্তেদা সহি হইবে না, অর্থাৎ ওই মুক্তাদির নামাজই সহি হইবে না। এই জন্য ইমামের তাকবীরের আগে যেন আমার তাকবীর শেষ না হয়। একটি কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, এবং এই ধরনের একটি গুনাহ এই দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। সেই কবিরা গুনাহ কি? কোন লোককে মন্দ নামে ডাকা। মন্দ নাম কি? এ ল্যাংড়া, এ কানা, এ খোড়া, এইভাবে ডাকা। ডাকে না নাকি? এ বেড়া, হে বাট্টু, হে মুটকু, এটা ডাকা কবিরা গুনাহ। আল্লাহ কইছে আল্লাহ তানাবাজু বিল আলকাব, খারাপ নামে কাউকে ডাইকো না। এই নামে ডাকা কিন্তু কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহের ক্ষতি সময়। গুনাহের কারণ দুনিয়াতে একটি ক্ষতি এই দেখা দেয় যে গুনাহগার ব্যক্তি আল্লাহ পাকের সহিত একটা দূরত্ব ভয় ও সংকোচ ভাব অনুভব করে। গুনাহগার ব্যক্তি আল্লাহ থেকে দূরে মনে হয়, আল্লাহর সাথে ভয় সংকোচ থাকে, যাহা তাহাকে আরো দূরে সরাইয়া দেয়। গুনার কারণে যত গুনাহ করে তত আল্লাহ থেকে সরে দূরে সরে যায়। ইবাদত বন্দিগির উপকার, ইবাদতের ফলে দুনিয়াবি একটি উপকার এই হয় যে সব রকম কষ্ট পেরেশানি দূর হইয়া যায়, অর্থাৎ সর্বপ্রকার অসুবিধা অশান্তি হইতে আল্লাহ পাক তাহা নাজাত দান করে ইবাদত করলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাস সকালের মামুলাত আদায় করি, এরপরে বিশ্রাম।